হরে কৃষ্ণ। আগত পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় সফল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকল ভক্তগণ। 2025 সালে সেকেন্ড লাস্ট একাদশী। এই একাদশীতে আধ্যাত্মিকভাবে উন্নতি যেমন অবশ্যম্ভাবী, তেমনই জাগতিকভাবেও এই একাদশীর অনেক ফল লাভ করা যায়। স্বভাবত আমরা কী চাই? ধন, ঐশ্বর্য, অনেক সম্পদ। আর এই সফল একাদশী পালনের মাধ্যমে একজন পথের ভিখারিও একজন রাজা হতে পারে। যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণের সংবাদে যুধিষ্ঠির মহারাজ যখন প্রশ্ন করেন, শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্যে একটি লীলা বর্ণনা করেন। পূর্বে চম্পাবতী নগরে মাহিষ্মতি এক রাজা ছিল। তিনি অত্যন্ত ধর্মবান ছিলেন, কিন্তু তার 4 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক ছিল একজন কদাচারী ব্যক্তি। তিনি সমস্ত রকমের যে পাপ কার্য তাতে লিপ্ত ছিলেন। আমরা জানি 4টি পাপ কার্য কী কী? আমিষ ভক্ষণ, জুয়া খেলা, নেশা করা, অবৈধ সঙ্গ করা। সমস্ত রকমের এই অবৈধ কার্যে লিপ্ত ছিল লুম্ভক। তাই তার পিতা তাকে ত্যায্য পুত্র ঘোষণা করে। বর্তমান দিনে এ কথা আমরা কল্পনাও করতে পারি না। কোনো মাতা পিতা তার সন্তানের দোষ দেখবে? তারা তো প্রেমেই অন্ধ। সন্তানের দোষগুণ তো দূরে থাক, বরং এখন কলিযুগের প্রভাবে যদি কেউ ভক্ত হয় তবে তাকে ত্যায্য পুত্র ঘোষণা করা হয়। যাই হোক, লুম্বককে যখন তার পিতা ত্যায্য পুত্র ঘোষণা করলো, তখন লুম্বককে গভীর বনে পাঠানো হলো। সেখানে গিয়েও সে তার স্বভাব তো ভুলতে পারেনি। সে সমস্ত নিরীহ পশুদের হত্যা করে খাওয়া, সমস্ত মানুষদের ধনসম্পদ লুট করা, সমস্ত ধরনের অনাচার তিনি আবার শুরু করেন। এভাবেই চলতে চলতে একদিন হঠাৎ সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। তার ভয়ে এমনি সেই রাস্তা দিয়ে লোকে যাতায়াত বন্ধ করে দিয়েছে। সুতরাং কোনো মানুষের সহযোগিতা পাওয়ার সুযোগ মাত্র ছিল না। প্রচণ্ড জ্বর, অসহায় দুর্বল অবস্থায় সে সারা দিন অতিবাহিত করল। সেই দিনটি ছিল দশমী। পরের দিন অর্থাৎ একাদশীর দিন সে খুব কষ্টে আশেপাশে বৃক্ষ থেকে কিছু ফল আহরণ করলো এবং তা ভগবান নারায়ণের কাছে নিবেদন করলো। সবাই ভাবতে পারেন যে একজন অনাচারী ব্যক্তি সে ভগবানকে নিবেদন করছে, কারণ সে তখন চরম দুঃখে ছিল। তাকে রক্ষা করার মতো আর কেউ ছিল না। সহযোগিতা পাওয়ার যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই। লুম্ভকও তেমন সেই ফলগুলি নারায়ণের কাছে নিবেদন করে প্রার্থনা করলো যে আমাকে সুস্বাস্থ্য প্রদান করুন। এবং একাদশীর দিনও সে আর কিছু গ্রহণ করলো না। পরের দিন সকালে দৈববাণী হলো। সে তার জীর্ণ শরীর ত্যাগ করে একজন সুস্বাস্থ্য সুগঠিত দেহ লাভ করে এবং সেই রাজ্যের রাজা বলে ঘোষিত হয়। সফল একাদশীর ফলে একজন পথের ভিখারি অবধি রাজা হতে পারে। আমরা জানি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন 7ম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে যে পুণ্য দ্বারা পাপ ফল ক্ষয়ীভূত হয়, কিন্তু পাপ করার বাসনা নষ্ট হয় না। মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। এই সফল একাদশী পালনের মাধ্যমে আমাদের কেবল পাপ ফল নয়, পাপ করার কামনা, পাপ বুদ্ধি নষ্ট হয়। ফলে আমরা আধ্যাত্মিক জীবনে চরম সীমায় উঠতে পারবো, চরম প্রাপ্তি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। সুতরাং আমরা অত্যন্ত যত্ন সহকারে এই সফল একাদশী ব্রত পালন করব, অর্চন করব, ভগবানের নাম সংকীর্তন, গ্রন্থ অধ্যয়ন যথাযোগ্য পাত্রে দান করুন। জয় শিলা প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ।